তাহলে আমরা নবীর উম্মত, নবী মানলে সে বেহেশত। হ্যাঁ, চাই না বেহেশত দুহাত তুলিয়া, খোদার প্রেমেতে জীবন দিব বিলায়া। ঠিক কিনা? হ্যাঁ, বেহেশত চাই না, খোদার প্রেম চাই। বেহেশত চাই না, নবীর প্রেম চাই। নবী যদি পাই, আল্লাহ যদি পাই, সব পাওয়া যায়। হ্যাঁ, কথা বলেন, কি ভুল বললেন? এই জন্য আল্লাহ রসুলকে মানার দরকার আছে কিনা? অবশ্যই আমরা মেনে চলবো। এই জন্য আল্লাহ বলেন পাতা কল্লু পাকা ফিসা জিদি হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, আমি কি আপনার আবর্তন, এই পৃথিবী ধরা নামে আশাটা, আবর্তনটা সেজদাকারীদের মাধ্যমে করে দেই নাই? অর্থাৎ হে রাসূল, আপনার পৃথিবীতে আসা, ওঠা বসা, চলাফেরা করা কি আমি মুমিনদের মধ্যে দেখি না, লক্ষ্য করি নাই? অর্থাৎ আপনার ওঠা চলা বসা, এই পৃথিবীর আসার সিস্টেমটা গোটালি মুমিন তরিকার মধ্যে দিয়া রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, আল্লাহ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার মতো জ্ঞান আমার আব্বাসকে, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যাকে হিব্রুল উম্মাহ বলা হয়, আল্লাহর হাবিব বলেছেন নি'মা তারজুমানুল কোরআন। সুবহানাল্লাহ। কি বলেছেন? নি'মা তারজুমানুল কোরআন ওয়া হুয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তরজমা সবচাইতে উত্তম যিনি বুঝছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার হাবিব, অর্থ করছেন, হে আমার হাবিব রাসূলুল্লাহ, আপনার পৃথিবীতে আগমন কি মুমিনদের মাঝে লক্ষ্য করি নাই? অর্থাৎ মুমিন নর নারীর মাধ্যমে এই পৃথিবীতে আপনি আগমন করেছেন। সুবহানাল্লাহ। যাদের মাধ্যমে আপনি পৃথিবীতে আসছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে আপনার মা বাবা পর্যন্ত সকলেই মুমিন ছিল। সুবহানাল্লাহ। সকলেই সিজদাকারী ছিল। যত পৃথিবীর মধ্যে বড় বড় তাফসীরের কিতাব আছে, তাফসীরে কাবীর খোলেন, ইবনে কাসির খোলেন, ইবনে আব্বাস খোলেন, মাদারিক খোলেন, বাগাবী খোলেন, তাবারি খোলেন, যত বড় বড় তাফসীরে কিতাব আছে খুলে দেখেন এই ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনের তাফসীর কি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায় আমার নবীজির পিতামাতা মুমিন ছিলেন, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বনী ইসরাইল 15 নাম্বার পারা, কয় নাম্বার পারা? এই শেষের দিকে চলে আসছে। এই চমকে কয়েকটা কথা শুনেন। ইউটিউব ইন্টারনেটের মধ্যে জাহেদ, কাজ্জাব, দাজ্জাল, উম্মাতের দাজ্জাল, উম্মাতের মধ্যে কাজ্জাবেরা বলে নবীর মা বাবা জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মুশরিকরা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারামে বা'দা আমিহিম হাযা আসরা। কোরআনে বলছেন এই বছরের পরে তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না আসে। আল্লাহ কোরআনে বলে মুশরিকরা নাপাক। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই নাপাকের মাধ্যম দিয়া কি আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে আনছে? না। কথা কোন? কোরআনে কয় সিজদাকারী মুমিনদের মধ্যে আপনার ওঠা বসা চলাফেরা লক্ষ্য করেছি। তার মানে আপনি আসছেন আদম নবী থেকে শুরু করে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকলেই ছিলেন মুমিন। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে কলবি তার বিদাত থেকে বর্ণনা করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা। কোন কিতাব? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, কাতাবতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামসু মিআতি উম্মাহাতিহি ফালাম আযিদ ফিহিন্না। সুবহানাল্লাহ। ফালাম আযিদ ফিহিন্না শাইআম সিবাহা শাইআম মিন আমরি জাহিলিয়াতে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইবনে কলবি বর্ণনা করেন, আল্লাহর হাবিবের আম্মা জান হযরত আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে তার পূর্বপুরুষে 500 মায়ের নাম আমি লিস্টি করেছি। কয়শো? 500। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে উপরে 500 নামের লিস্টি করেছি। এই 500 নামের মধ্যে আমি কোনো একজন মাকে, মেয়েকে, আল্লাহর বান্দিকে, নবীদের পূর্ব আম্মাদেরকে আমি তাদের মধ্যে কুফরি এবং অবৈধর কোনো লেশ মাত্র দেখি নাই। অর্থাৎ কুল্লু হামেতাহুম, সুবহানাল্লাহ। আল্লামা নুরউদ্দিন হালবি রাহমাতুল্লাহ সিরাতে হালবিয়ার মধ্যে বলছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব পৃথিবীতে আসার আগ পর্যন্ত প্রত্যেকটা বংশ পরস্পরা নসলের মধ্যে বিবাহের মাধ্যমে তারা আসছে। কুল্লু হানিকাহুন, সুবহানাল্লাহ।